নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো আপনাদের পনির দিয়ে ভাপা সন্দেশ। এই সন্দেশটা আমি ভাইফোঁটা উপলক্ষে আপনাদের দেখাচ্ছি। সামনেই ভাইফোঁটা, তো এই সন্দেশটা বাড়িতে অবশ্যই বানাবেন। প্রথমে আমি এই পনির দিয়ে বানানো ভাপা সন্দেশের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কাপ, আর সেই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 1 কাপের থেকে একটু কম জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে যে বাজারে লিকুইড দুধ পাওয়া যায় আপনারা সেই দুধও ইউজ করতে পারেন। আমি এখানে আমুলের গুঁড়ো দুধটা ইউজ করেছি। এখানে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেশর। কেশরটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তো আমার এখানে ছিল, আমি কেশর দিয়েছি। কেশর দিলে একটা ফ্লেভার আসে ভালো। এবারে আমি একটা মিক্স নিয়ে নিচ্ছি টুকরো করা পনির। আমি এখানে 200 মতো পনির নিয়েছি টুকরো করা। আপনারা চাইলে বেশি নিতে পারেন, কমও নিতে পারেন। এখানে আমি টুকরো করা পনির নিয়ে নিচ্ছি। এখানে আমি দুবারে ব্লেন্ড করব, কারণ আমার ছোটো মিক্সি একবারে হবে না। আমি এখানে দুবারে ব্লেন্ড করব। পনির দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ওর মধ্যে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুবারে যেহেতু ব্লেন্ড করব তাই অল্প অল্প করে আমি দুবারেই ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। দেখুন আমি দুধটা এখানে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আপনার যে কোনো মিষ্টি দোকানে বা যে কোনো বেকারি দোকানে পেয়ে যাবেন। এই কনডেন্স মিল্কটা আমি এখানে আমুলের ব্যবহার করেছি। এটাকে মিঠাই মেটো বলে, তো আমি এটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবারে এটা আমি ভালো করে মিক্সি করে নিচ্ছি। দেখুন আমার মিক্সিটা এখানে হয়ে গেছে। মিক্সিংয়ের ব্যাটারটা ঠিক এরকম হবে। ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি আরও দুবার করে নেব। দুবারে মিক্সি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আগে করে একবার ঢেলে নিয়েছিলাম, তারপরে এই ঢেলে নিচ্ছি। এবার আমি এই দুটো ব্যাটার একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে মাটির পাত্র ব্যবহার করছি ভাপানোর জন্য। আপনারা চাইলে বাড়িতে যদি কেক টিন থাকে বা ফায়ার প্রুফ যে কাঁচের বোলগুলো হয় আপনারা ওইগুলো ব্যবহার করতে পারেন, বা স্টিলের বাটি, যা খুশি ব্যবহার করতে পারেন। আমি এখানে ওই মাটির যে কোনো দশকর্মা ভাণ্ডারের কাছে পেয়ে যাবেন। মাটির ভাঁড় নিয়ে নিয়েছি দুটো ছোট ছোট ভাঁড়। এবার আমি ভাঁড়ের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবো। আমি এই মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি কেশর। আমি এখানে আলাদা কিছুটা কেশর সরিয়ে রেখেছিলাম, সেই কেশরটা আমি দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে। আর আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, অপশনাল। এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে গ্যাসের উপর আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ওই জল গরমের উপরে আমি একটা ফুটো ফুটো যে থালাগুলো হয় না, থালা বাটি যা খুশি, আপনারা চাইলে ওভেনেও দিতে পারেন। আমি এখানে গ্যাসের মধ্যে করছি। ফুটো ফুটো থালার উপরে দুটো মাটির ভাঁড় আমি দিয়ে দিলাম। এবার আমি এটা পুরো পাক্কা ঘড়ি থেকে 30 মিনিট আমি এটা ওভেন ভাপাতে দেবো। আমি ভাপানো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। ভাপানো হয়ে যেতে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হতে। আপনারা চাইলে 10 মিনিটের বেশি রেখে দিতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে।